গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস লাইফ অ্যান্ড প্যাশন। আজ বিছানা থেকেই ব্লগটা স্টার্ট করছি। এখনও উঠিনি। কালকে সারা রাতে রিজু প্রচুর কান্নাকাটি করেছে। কি হয়েছিল ওর কে জানে, মাম্মা মাম্মা করেছে। তো ঘুম থেকে উঠতে হচ্ছে, দেরি হয়ে গেছে। এই যে রিজু, এখন ঘুম থেকে উঠলাম, বিছানা থেকে এখনও নামেনি। ব্রেকফাস্ট ওদিকে রেডি রেডি হয়ে আছে। ব্রেকফাস্ট আমরা উঠবো এখন। গুড মর্নিং করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করে দাও, দাদা, হাই করে দাও। বাবা, বাবা, বাবা। ও বাবা দাদাকে খুব মিস করছে, বাবা দাদা করে যাচ্ছে। চলো, দিনটা আজকে এভাবে শুরু করলাম। এবারে সব বিছানা তুলতে হবে, গুছিয়ে টুচিয়ে সব উঠতে হবে, তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে। রিজু ব্রেকফাস্ট বিছানায় শুয়ে শুয়েই হয়ে গেছে, কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। চলো উঠি। দেখো কি অবস্থা, মনে হচ্ছে না এখানে যুদ্ধ হয়েছে। এই দেখো, এই বিছনাটা এবার আমাকে পুরো গুছিয়ে ক্লিন করতে হবে। এই যে রিজু এখন দোলনায় বসে উনি দোল খাচ্ছেন আরাম করে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে উনি এখন দোলনায় বসে আরাম করে দোল খাচ্ছেন। কি রিজু, কেমন লাগছে দোল খেয়ে? কিছু বলো, কিছু বলবে না? উনি এখন ব্যস্ত, আরাম করতে ব্যস্ত। ঠিক আছে, রিজু বসে আরাম করুক। বিছানাটা কি অবস্থা ছিল, আর সব ঝকঝকে করে এখন গুছিয়ে নিয়েছি। পুরো ক্লিন হয়ে গেছে, এইবারে শান্তি। বিছনা ক্লিন হলে মনে হয় কি ঘরের অর্ধেক গোছানো হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ বসিয়েছে, ডাল হচ্ছে সিদ্ধ হোক, তারপরে ফোড়ন দিতে হবে। আর সব বাকি সবজিপত্র বার করা হবে, বাকি রান্না হতে থাক আগে ডালটা। এই যে রিজুর বিছানাটাও যেখানে সারাদিন খেলে সেটাকেও ঝেড়ে ঠেড়ে ক্লিন করে নিয়েছি। ব্যাস, রিজু চলে এসছে, সব মোটামুটি গুছানোই আছে। মানে ভাত বসানো হয়ে গেছে, ভাত হতে থাক। রিজুর পটল ফোটানো কমপ্লিট। টুকটাক করে প্রচুর ঘরের কাজ এগিয়ে গেছে। রিজু তো ওদিকে আর ঘুমাবে না, রিজু খেলে বেড়াচ্ছে। এই ফাঁকে ওকে একবার ঘুরিয়ে আনলো দাদুভাই। তো এদিকে আমাদের রান্নাবান্না চলছে, ফটাফট রান্নাবান্নাগুলো শেষ করে ফেলছি। তারপর রিজুর খাওয়া দাওয়া আছে, চান আছে। আজ আমার কোথাও আপাতত কোনো বেরোনোর কোনো প্ল্যান নেই। আর এই কাজগুলো এগোতে থাক, চলো তোমরা দেখতে থাকো। রিজুর প্যান্ট জামা সব কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এগুলো ভাঁজ করে তুলে রাখলাম। এবার ওর জায়গায় এগুলোকে সব ঢুকিয়ে দেবো। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আমার সব চান খাওয়া, রিজুর চান খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রিজু এখন ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবা মায়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা এখন একটু ঘুমিয়ে নেবে, রেস্ট নিয়ে নেবে। আর আমি নিজের পার্সোনাল কিছু কাজ আছে, সেগুলো করে ফেলবো। কারণ এটাই একটা ফাঁক টাইম যেখানে রিজু ঘুমিয়ে থাকে আর আমি আমার নিজের কাজগুলো করে ফেলি। তাছাড়া তো রিজু সারাদিনে ঘুমাই না, আর ও জেগে থাকলে ওর সাথে সব সময় থাকতে হয়, কারণ কিছু না কিছু দুষ্টুমি করতেই থাকে। নিজের পার্সোনাল কাজ করার কোনো টাইমই হয় না। এই ফাঁকে আমি একটু যদি কমপ্লিট হয়ে যায় কাজ, তাহলে একটু ঘুমিয়ে নেবো টুক করে। চলো তোমাদের সামনে আবার পরে আসবো। কি খবর, কি করছো তুমি? বিকালবেলা ঘুম থেকে আমরা উঠে পড়েছি। আমার ঘুম হয়নি, রিজু প্রচুর ঘুমিয়েছে। ব্যাস, এনার্জি নিয়ে নিয়েছে। এইবারে লড়াই ঝগড়া চলতে থাকবে। এই যে খোঁড়াখুড়ি চলছে, দিদার হাত থেকে গিয়ে আছে সেটাকে কাড়ার জন্য চেষ্টা চলছে। হ্যাঁ, ওই যে ওর হাতে দেবে না, দিলে আর ফেরত পাওয়া যাবে না, সেই জিনিস শেষ। তুমি একটু হাই করে দাও, সবাইকে হাই করে দাও। রিজু, রিজু, এই যে সবাই দেখে ফেললো। রিজু, তুমি রাগ দেখাচ্ছ। রিজু, সবাই দেখে ফেলছে, সবাই দেখে ফেলছে, কিন্তু একটু হাই করে দাও সবাইকে। ভুলে গেছো হাই করতে? হাই, আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি, হাই। রিজুর এখন ওই কি আছে দিদার হাতে, সেটা টানাটানি করবে, নেবে,
তারপরে যা মানে আর কি শেষ করার সেটাই প্ল্যানে আছে। যাই হোক চলো আমরা চা খেয়ে নিই। এই যে লিকার চা হয়ে গেছে, বিকেলে ঠান্ডা পড়েছে তাই জন্য একটু আদা দিয়ে একটু চা খেতে ভালো লাগে। জেনারেলি আমি চাটা বেশি খাই না, তো চাটা একটু খাই। এই যে রিজুও চলে এসছে, তুমি কি চা খাবে নাকি? তুমি চলে এসছো কি দেখতে? এই দেখো রিজু দেখছে, ও চা খাবে। তুমিও চা খাবে? ওই যে রিজু বলে চা খাবে। এই যে এইগুলোকে সব ভাজ করলাম, এইগুলো সব খুলে টুলে শোয়া হয়েছিল। এক প্রস্ত রাত্রিবেলা ভাজ করতে হয়, এক প্রস্ত দুপুরবেলা ভাজ করতে হয়। রিজুর বিছানাটাকে যেখানে খেলে আর কি সেটাকে পুরো ক্লিন করলাম, করে এখন রিজুর সাথে খেলা চলছে। রিজু দৌড়ে দৌড়ে একটু হাই করে দাও, হাই করে দাও। তুমি তো আজকে কাউকে হাই করছো না। রিজু এখন হাই করা সব ভুলে গেছে, কাউকে হাইটাই করছে না। তো একটু বেরোবে, মা আর বাবা একটুখানি কিছু আনার আছে সেই জন্য একটু বেরোচ্ছে বাইরে। তো ওরা জিনিসপত্র টুকিটাকি আনার সেটা নিয়ে আসুক, আর ততক্ষণ আমি রিজুর সাথে একাই থাকবো। রিজুর দৌড়ার তো একাই সামলাবো। ওরা কাছেই যাবে দোকানে, জিনিস নিয়ে চলে আসবে, ততক্ষণ আমি রিজুর সাথে খেলি। এই হাঁটা আরম্ভ হয়ে গেছে, পেছনে হাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে রিজু। রিজু এবার দাদু দিদার পেছন পেছন ঘুরতে আরম্ভ করলো, কারণ বুঝতে পেরেছে এখন দাদু দিদা একটু বাইরে যাচ্ছে, ওর কাছে তো সব বেরোনোই একই, ঘুরতে যাচ্ছে সবাই, ব্যাস এবার পেছন ছাড়বে না, এবার ঘুরতে থাকবে ওদের পিছনে। যদি একটু কেউ নিয়ে যায় কিন্তু রিজু, ওরা তো কেউ নিয়ে যেতে পারবে না, তোমায় কারো ক্ষমতা নেই তোমাকে নিয়ে যাবার। এই যে একটু অ্যাপিল করছে যদি কেউ একটু নিয়ে যায়, দাদু একবার দিদা একবার। দাঁড়িয়ে আছে, দাদু দিদা বেরিয়ে গেল, দাদু দিদাকে টাটা করার জন্য দাঁড়িয়ে ছিল। এই যে রিজু চলে এসো, অন্ধকার ওখানে, দাদু দিদা চলে গেছে, টাটা করে দিয়েছো তো, চলে এসো চলে এসো। রিজু আমি চলে গেলাম, চলে এসো, দাদা চলে গেছে, এক্ষুনি চলে আসবে, মন খারাপের কিচ্ছু নেই, চলে এসো। বেরিয়েছিল তো বেরিয়ে কটা জিনিস নিয়ে এসছে। এখানে আছে পেঁয়াজ কলি, এটা লাউ, ক্যাপসিকাম, এটা কলা, এটা ধনে পাতা, এখানে চা, এখানে গাজর, লাউ, এই তো এই কটা জিনিস নিয়ে চলে এসছে। আর কিছু ওষুধপত্র আনার ছিল সেগুলো ওষুধপত্রও নিয়ে এসছে, তো এগুলো এখন গুছিয়ে তুলে রাখতে হবে। এই যে রিজু দিদা এখানে ফ্রিজ খুলে সবজি গোছাচ্ছে, আর এই যে রিজু টানাটানি করছে, টানাটানি করছে রিজু, টানাটানি করছে রিজু এখানে সিধা সবজি নিয়ে। রিজু রিজু তো চলছে টানাটানি। সে বিকেলের পর এখন তোমাদের কাছে আসছি, সন্ধ্যের সময় দেখালাম, তো বাবা মা কি জিনিসপত্র নিয়ে এলো সেগুলোও দেখালাম তোমাদেরকে। তো আমাদের ডিনারটা কমপ্লিট করে ফেলেছি আমি, রিজুর ডিনার কমপ্লিট করে ফেলেছে, ও ফ্রেশ হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘুম পেয়ে যাচ্ছি, ঘুমিয়ে পড়তে হবে আমাদের। আজকের দিনটা এইভাবেই আমরা কাটিয়ে ফেললাম, কালকে কি হয় দেখা যাক, কালকে দিনটা নতুন করে আসবে, যা হবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের কোনো কমেন্ট আসছে না, সেজন্য আমি বুঝতেও পারছি না যে ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি না, কেমন লাগছে, কিছু তো বলো। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব না করে যেও না। আমি নতুন নতুন কিছু তোমাদের জন্য আনতে চাইছি তোমাদের জন্য। তোমরা তো আমাকে লাইক দাও, লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করো, তাহলে আমাদের আরও সুবিধা হয় তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবার জন্য। আর আজকের দিনটা এখানে শেষ করছি, টাটা, গুড।